Bismillahirrahmanirrahim. Dear learners, Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি মোহাম্মদ তাসিরউদ্দিন। আমি দীর্ঘদিন ধরে অফলাইনে সকল শিক্ষার্থীদেরকে পাঠদান করে আসছি, বিশেষ করে ক্লাস 6 থেকে অ্যাডমিশন পর্যন্ত। তো বর্তমানে আমার উপলব্ধি অফলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে এই তথ্য প্রযুক্তির যুগে যথেষ্ট নয়, অনলাইনের প্রয়োজন আছে। এবং অনলাইন একটি বিশাল প্ল্যাটফর্ম। এখানে নিজেকে তুলে ধরা কিংবা শিক্ষার্থীদের বেশি বেশি করে পাঠদান করা যথেষ্ট সুযোগ রয়েছে। আমি আশা করি আমার যে নতুন উদ্যোগ অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম, এক্ষেত্রে সকল শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইনে সক্রিয় অংশগ্রহণ করবে এবং আমার চ্যানেলের সার্বিক উন্নয়নে তোমরা যথেষ্ট ভূমিকা রাখবে। আমি আশা রাখব তোমরা এই কাজে আমাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ থেকে এই অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু করছি। তোমরা আমার ক্লাসগুলো নিয়মিত দেখবা এবং যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করবা এবং যারা ফেসবুকে আমার ক্লাসগুলো দেখবা তারা ফেসবুক ফলো করবা। আমি তোমাদের জন্য আমার নিজস্ব একটা গ্রামার আছে। এখানে প্রায় গ্রামারের 53টা অধ্যায় আমি আলোচনা করেছি, যেটা ক্লাস 6 to 12 অ্যান্ড অ্যাডমিশনের জন্য কাজে লাগবে। এই চ্যাপ্টারগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব যাতে তোমাদের কাজে লাগে। প্রথমত আমার এখানে অধ্যায় আছে যেটা পার্টস অফ সেন্টেন্স। এই চ্যাপ্টারটা আমি প্রথমত আলোচনা করব, তারপরে হয়তো টেন্স, পার্টস অফ স্পিচ, ট্রান্সফরমেশন, পর্যায়ক্রমে সকল চ্যাপ্টারগুলো আমি তোমাদের উদ্দেশ্যে পাঠদান করব। তোমরা সেগুলো আন্তরিকভাবে রিসিভ করবা এবং আমার পাঠদানের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে তোমরা সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে শুধরানোর সুযোগ করে দেবা। এটা আমি তোমাদের কাছে প্রত্যাশা। আর অভিভাবকদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, আপনারা আপনার সন্তানকে অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করবেন, কেননা বর্তমান বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর হচ্ছে, যেখানে গোটা বিশ্ব আজ হাতের মুঠোয়। সেক্ষেত্রে কেন আমরা পিছিয়ে থাকব? আমরা আমাদের বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। বহির্বিশ্বের সাথে আমরা প্রতিযোগিতায় টিকে থাকব। আর আমরা আমাদের শিক্ষার্থীদের যদি আন্তর্জাতিক মানের নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই আমাদের ছেলেমেয়েদেরকে অবশ্যই বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ইংরেজি অনস্বীকার্য, কারণ বিশ্বের অধিকাংশ ইনফরমেশন ইংলিশে। আমরা যদি ইংরেজি না বুঝি
তাহলে আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। ইংলিশ ইজ এ মাস্ট। সো সম্মানিত অভিভাবকগণ, আপনারা আপনাদের সন্তানকে আমার অনলাইন কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে উদ্বুদ্ধ করবেন। আর যদি আমার পাঠদানের ক্ষেত্রে কোনো আপনারা তরবিবের যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সেটা সংশোধন করে আমি আরও সুন্দর, আরও ভালোভাবে সেটা উপস্থাপন করার চেষ্টা করব। আমি আগেও বলেছি, আমার লেখার বই এখান থেকেই আমি সকল চ্যাপ্টারের পর্যায়ক্রমে আলোচনা করব। কোনো শিক্ষার্থী যদি সকল ক্লাস ভালোভাবে সম্পন্ন করে, আমি মনে করি তার হয়তো অফলাইনে ক্লাসে খুব একটা যে প্রয়োজন হবে তা না। তো আমি আর আমার কথা বেশি আমি বাড়াবো না। আমি আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন, আপনাদের ছেলেমেয়েদেরকে নিয়ে, আপনার ছেলেমেয়েদেরকে উৎসাহিত করবেন। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা এই তথ্য প্রযুক্তিকে, এখানে দুটো বিষয় আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমি আশা করব তোমরা ভালোটাকে গ্রহণ করবা, ভালোটাকে কাজে লাগাবা, তাহলে জীবনে উন্নতি করা কোনো অসম্ভব কিছু নাই। বিশ্বের যারা মহান ব্যক্তি, তারা রাতারাতি কোনোদিনই তাদের শীর্ষে তাদের লক্ষ্যে পৌঁছা সম্ভব হয় না। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে অনুকরণ করে তারা এগিয়ে গেছে, তারা কখনো হতাশ হয়নি। এইভাবে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। আমি আশা করব তোমরাও সেটা পারবা, কারণ তোমাদের মধ্যে মেধা আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে। কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছুই সম্ভব যদি থাকে তোমাদের ওকান্তিক ইচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ। দেখা হবে আমার প্রথম লেসনে। আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।